ইসরায়েল ও সৌদি আরবে ইরানের ব্যাপক হামলা, রিয়াদে গুরুতর আহত আমেরিকার 12 সেনা। প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন ইরানে আরও 3,500 লক্ষ্যবস্তুতে আঘাত হানা বাকি আছে। ইসরায়েলে হামলার মাধ্যমে ইরান যুদ্ধে যোগ দিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। ইসরায়েলে হিজবুল্লাহর নজিরবিহীন হামলা। যুদ্ধ বন্ধে চলতি সপ্তাহে ইরানের সাথে বৈঠকের আশা করছেন ট্রাম্পের বিশেষ প্রতিনিধি। মধ্যপ্রাচ্য সংকটের সবশেষ খবর জানাতে আপনাদের সাথে আছি আমি ঝুমি রহমান। ইসরায়েল ও সৌদি আরবে ব্যাপক হামলা চালিয়েছে ইরান। দেশটির ব্যালিস্টিক মিসাইলের আঘাতে রিয়াদের বিমান ঘাঁটিতে গুরুতর আহত হয়েছে আমেরিকার 12 সেনা। ধ্বংস হয়ে গেছে ওয়াশিংটনের বেশ কিছু সামরিক বিমান। ইরানি হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে তেল আবিবের বেশ কিছু এলাকাও। ইরানকে পিষে ফেলা হচ্ছে বলে দাবি করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার জবাবে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে ওয়াশিংটনের ঘাঁটিগুলোকে ধ্বংসস্তূপে পরিণত করছে তেহরান। সৌদি আরবে আমেরিকার প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ইরানি হামলার ভয়াবহ ক্ষয়ক্ষতির চিত্র সামনে এসেছে। ঘাঁটিটিতে থাকা আমেরিকার 12 সেনা আহত হয়েছেন। এদের মধ্যে অন্তত 10 জনের অবস্থা গুরুতর। এই নিয়ে ইরানের হামলায় আমেরিকার হতাহত সেনার সংখ্যা 300 ছাড়িয়েছে বলে জানাচ্ছে রয়টার্স। এ পর্যন্ত অন্তত 13 সেনা নিহতের কথা স্বীকার করেছে সেন্ট্রাল কমান্ড। সৌদিতে আমেরিকার বিমান ঘাঁটিতে হামলায় বেশ কয়েকটি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানিয়েছে বিবিসি, যার মধ্যে ফাইটার জেটের জ্বালানি সরবরাহকারী বিমানও রয়েছে। রাতভর ইরানের দফায় দফায় মিসাইল হামলায় তেল আবিবের বেশ কিছু এলাকা পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। নিহত হয়েছেন অন্তত 1 জন। গণমাধ্যমগুলোর ফুটেজে উঠে আসছে হামলার ভয়াবহতা। বেসামরিক স্থাপনায় হামলার কথা জানিয়ে ইরানের তীব্র সমালোচনা করছে ইসরায়েলের নেতানিয়াহুর সরকার। ইরানের ব্যালিস্টিক মিসাইলে থাকা ক্লাস্টার বোমা চারদিকে ছড়িয়ে ক্ষতির মাত্রা বাড়াচ্ছে বলে জানায় প্রশাসন। বেশ কয়েকজন আহত হওয়ার খবরও উঠে এসেছে। শনিবার সকাল থেকে ইসরায়েলের তেল আবিব, জেরুজালেমের মতো শহরগুলোকে লক্ষ্য করে মিসাইল হামলা চালাচ্ছে আইআরজিসি। এর আগে সামাজিক মাধ্যম এক্সে দেয়া বার্তায় আইআরজিসি জানায় এখন আর চোখের বদলে চোখ নয়, বরং ইসরায়েল আমেরিকার হামলার জবাব হবে আরও শক্তিশালী ও ভয়াবহ। জীবন বাঁচাতে চাইলে ইসরায়েল ও আমেরিকা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কর্মীদের স্থাপনা ত্যাগের নির্দেশ দেয় বাহিনীটি। ইসরায়েলের সন্ত্রাসবাদের জন্য চরম মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিও। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। ইরান এবং ইসরায়েল আমেরিকার সংঘাতের তীব্রতা আরও বেড়েছে। শনিবার তেহরানে এবারের যুদ্ধের অন্যতম শক্তিশালী বিমান হামলা চালিয়েছে যৌথ বাহিনী। একই সাথে ওমান উপকূল ও দুবাইয়ে আমেরিকার লক্ষ্যবস্তুতে পাল্টা হামলার দাবি করেছে ইরান। শনিবার ভোরে ইরানের রাজধানী তেহরান লক্ষ্য করে মুহুর্মুহু হামলা চালায় আমেরিকা ও ইসরায়েল। তেহরানের উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকা লক্ষ্য করে এই ভয়াবহ বিমান হামলা চালানো হয়। এর আগে শুক্রবার রাতে দক্ষিণ তেহরানের শাহর এরে এলাকায় একটি বহুতল আবাসিক ভবনে আঘাত হানে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র। এতে প্রাণ হারিয়েছেন অন্তত 10 জন বেসামরিক নাগরিক। ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির তথ্য মতে গত 5 সপ্তাহে 93,000-এর বেশি বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে 71,000-এর বেশি বাড়ি এবং 20,000-এর অধিক বাণিজ্যিক প্রতিষ্ঠান রয়েছে। বিধ্বস্ত হয়েছে 295টি স্বাস্থ্য ও জরুরি সেবা কেন্দ্র এবং অন্তত 600 শিক্ষা প্রতিষ্ঠান। তেহরানের ফায়ার সার্ভিস প্রধান জানিয়েছেন, আবাসিক এলাকায় কোনো সামরিক স্থাপনা না থাকলেও সেখানে সুপরিকল্পিতভাবে হামলা চালানো হচ্ছে। এই ধ্বংসযজ্ঞের জবাবে এবার জল ও আকাশপথে সরাসরি পাল্টা আঘাত এনেছে ইরান। আইআরজিসি দাবি করেছে ওমানের সালালা বন্দর থেকে অদূরে একটি আমেরিকান সামরিক জাহাজ লক্ষ্য করে সফল হামলা চালানো হয়েছে। যদিও ওমানের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা রেখে তারা অন্য কোনো লক্ষ্যে আঘাত করেনি বলে জানিয়েছে। পাল্টা হামলার পরিধি বিস্তৃত হয়েছে সংযুক্ত আরব আমিরাত পর্যন্ত।
দুবাইয়ের দুটি গোপন স্থানে 5 শতাধিক আমেরিকান সেনা অবস্থান করছিল এমন দাবি করে সেখানে মিসাইল ও ড্রোন হামলার কথা জানিয়েছে ইরান। আইআরজিসির মুখপাত্র ইব্রাহিম জোলফাগারি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ওই অঞ্চল আমেরিকান সেনাদের জন্য কবরস্থানে পরিণত হবে এবং তাদের নিঃশর্ত আত্মসমর্পণ ছাড়া কোনো উপায় থাকবে না। এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, দেশটির অবকাঠামো বা অর্থনীতিতে আঘাত করা হলে তার দাঁত ভাঙা জবাব দেয়া হবে। তিনি প্রতিবেশী রাষ্ট্রগুলোকে সতর্ক করে বলেন, উন্নয়ন ও নিরাপত্তা চাইলে তারা যেন নিজেদের ভূখণ্ড ইরানের বিরুদ্ধে ব্যবহার করতে না দেয়। ইস্পাহান ও খুজেস্তানের ইস্পাত কারখানা থেকে শুরু করে খুন্দাবের পারমাণবিক গবেষণা কেন্দ্র, এখন কোনো কিছুই এই ধ্বংসাত্মক যুদ্ধের বাইরে নয়। 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই যুদ্ধে এখন পর্যন্ত 212 জন শিশু এবং 240 জন নারী সহ 1900-র বেশি ইরানি নাগরিক প্রাণ হারিয়েছেন। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। আবারও ইরানের পরমাণু স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি হুঁশিয়ারি দিয়েছেন, ইসরায়েলকে এর জন্য চড়া মূল্য দিতে হবে। এদিকে আইএইএ বলছে, পারমাণবিক স্থাপনার আশেপাশে সামরিক কর্মকাণ্ড চলতে থাকলে পুরো অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য গুরুতর ঝুঁকি তৈরি হতে পারে। পরপর 3 দফায় ইরানের দক্ষিণাঞ্চলে অবস্থিত বুশেইর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। এছাড়া শুক্রবার ইরানের আরও একটি পরমাণু স্থাপনায় হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এর মধ্যে একটি ইউরেনিয়াম উৎপাদন কেন্দ্র এবং পানি চুল্লি রয়েছে। এছাড়াও ইস্পাহানে 2টি ইস্পাত কারখানায় ইসরায়েলি হামলা হয় বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম। ইরানের পরমাণু স্থাপনায় ইসরায়েলের হামলার তীব্র নিন্দা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি, যার জন্য ইসরায়েলকে চড়া মূল্য দিতে হবে বলেও তিনি কঠোর হুঁশিয়ারি দেন। শুক্রবার সামাজিক মাধ্যম এক্সে এমন প্রতিক্রিয়া জানান আরাকচি। এসব ঘটনায় গভীর উদ্বেগ জানিয়ে আমেরিকা এবং ইসরায়েলকে সতর্ক করেছে তেহরান। দেশটি বলছে, শান্তিপূর্ণ পরমাণু স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালানো আন্তর্জাতিক আইন এবং বিভিন্ন চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী এ ধরনের স্থাপনা সামরিক হামলা থেকে সুরক্ষিত থাকার কথা। এমন হামলা শুধু একটি দেশের জন্য নয়, বরং পুরো অঞ্চলের নিরাপত্তা এবং স্থিতিশীলতার জন্য গুরুতর ঝুঁকি তৈরি করতে পারে। এদিকে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা জানিয়েছে, গেল 10 দিনের মধ্যে এটি তৃতীয়বারের মতো বুশেইর এলাকার কাছাকাছি হামলার ঘটনা। সংস্থাটির মহাপরিচালক রাফায়েল গ্রসি গভীর উদ্বেগ প্রকাশ করে সতর্ক করেছেন, পারমাণবিক স্থাপনার পাশাপাশি সামরিক কর্মকাণ্ড চলতে থাকলে বড় ধরনের তেজস্ক্রিয় দুর্ঘটনার ঝুঁকি তৈরি করতে পারে। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। ইরান যুদ্ধের 1 মাস পূর্ণ হলো। এই 1 মাসে দেশটি তার সর্বোচ্চ নেতা সহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে হারিয়েছে। আমেরিকা ইসরায়েলের হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে দেশটির রাস্তাঘাট, ঘরবাড়ি। হতাহত হয়েছে কয়েক হাজার মানুষ। তবুও দমে যায়নি দেশটি। সর্বোচ্চ ক্ষমতা দিয়ে লড়াই চালিয়ে যাচ্ছে তারা। এদিকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন, এখনও ইরানের 3,500-এর বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হানা বাকি আছে। 28 ফেব্রুয়ারির সকাল খুব স্বাভাবিকভাবেই দিনের শুরুটা করেছিলেন ইরানিরা। অনেকেরই ছিল সারা দিনের ব্যস্ত পরিকল্পনা। কেউ কেউ হয়তো তখনও সকালের অলসতা কাটিয়ে উঠতে পারেননি। ঠিক এমনই সময় আচমকা রাজধানী তেহরানে যৌথ হামলা চালায় আমেরিকা ও ইসরায়েল। কিছু বুঝে ওঠার আগে নিহত হন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ উচ্চপদস্থ বেশ কয়েকজন সামরিক কর্মকর্তা। সেই হামলার আজ 1 মাস পূর্ণ হতে চলেছে। পুরো 1 মাস জুড়েই মুহুর্মুহু হামলায় ক্ষত বিক্ষত হয়েছে ইরান। তবে চুপ করে বসে থাকেনি হাজার বছরের ইতিহাস ও নিজস্ব সংস্কৃতিতে সমৃদ্ধ দেশটি। প্রয়াত খামেনির মৃত্যুর প্রতিশোধের ঘোষণা দিয়ে পাল্টা হামলা চালানো হয়, আর রণকৌশলে সবাইকে অবাক করে দেয় তেহরান। যা কেউ কল্পনা করেনি ঠিক তাই করে দেশটির সামরিক বাহিনী। মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে থাকা আমেরিকার সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করে একের পর এক হামলা চালিয়ে ধ্বংস করা হয়, যা ইরান ছাড়িয়ে এই যুদ্ধের সীমানা বিস্তৃত করে।
গত এক মাসে চলা হামলা পাল্টা হামলায় এই পুরো অঞ্চলে নিহত হয়েছেন কয়েক হাজার মানুষ। ঠিক গাজার মতো ধ্বংসস্তূপে পরিণত হয় অনেক এলাকা, আবাসিক ভবন, শিক্ষা প্রতিষ্ঠান সহ নানা অবকাঠামো। ঘরবাড়ি হারিয়ে বাস্তুচ্যুত বহু পরিবার, এমনকি প্রাণ ভয়ে সীমান্ত দিয়ে প্রতিবেশী দেশগুলোতেও আশ্রয় নিয়েছে অনেক পরিবার, যাদের আশা পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হলে ফিরে আসবেন জন্মভূমিতে। ইসরায়েল ও আমেরিকার হামলার জেরে গত 28 ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত ইরানে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 1900। একই সাথে প্রতিবেশী লেবাননে ইসরায়েলের আগ্রাসনে 2রা মার্চ থেকে 122 শিশু সহ নিহত হয়েছেন 1142 জন। ইরান যুদ্ধে ইরাকে 96 জন এবং উপসাগরীয় দেশগুলোতে আরও 30 জনের বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের অনেকেই অভিবাসী শ্রমিক। এই এক মাসে ফিলিস্তিনেও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। পশ্চিম তীরে ক্ষেপণাস্ত্র হামলা ও অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীদের সহিংসতায় নিহত হয়েছে 9 ফিলিস্তিনি। এছাড়া লেবানন সীমান্ত সহ বিভিন্ন স্থানে 19 ইসরায়েলি নাগরিক ও 4 সেনা নিহত হয়েছেন। আমেরিকার সেন্ট্রাল কমান্ড সেন্টকম নিশ্চিত করেছে, ফেব্রুয়ারির শেষ থেকে এই পর্যন্ত আমেরিকার 13 জন সেনা সদস্য প্রাণ হারিয়েছেন। এদিকে যুদ্ধ শেষ প্রসঙ্গে একবার এক মন্তব্য করে যাচ্ছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কখনো বলছেন যুদ্ধ খুব তাড়াতাড়ি শেষ হবে, আবার কখনো বলছেন দীর্ঘায়িত হবে, আবার কখনো ফলপ্রসূ আলোচনার কথাও জানাচ্ছেন। সেই ধারাবাহিকতা এবার জানালেন যুদ্ধ শেষ হয়নি, ইরানের আরও 3500-এর বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হানা বাকি আছে। এদিকে দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলছেন, আমেরিকা কোনো স্থলসেনা ছাড়াই লক্ষ্য অর্জন করতে পারবে এবং যুদ্ধ কয়েক সপ্তাহের মধ্যেই শেষ হয়ে যেতে পারে। ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ জানান, চলতি সপ্তাহে ইরানের সঙ্গে বৈঠকের বিষয়ে আশাবাদী আমেরিকা। সেই সাথে 15 দফা চুক্তির একটি উত্তর প্রত্যাশা করছেন তারা। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। আমেরিকা ইসরায়েলি বাহিনীর মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের অনেক অঞ্চলই বিধ্বস্ত। তবুও ইস্পাত কঠিন দৃঢ়তা দেখাচ্ছেন ইরানিরা। ক্ষতচিহ্ন নিয়েই স্বাভাবিক জীবনযাপন করছেন তারা। আলোচনার নামে আমেরিকার কাছে নতি স্বীকার করতে কোনোভাবেই রাজি না সাধারণ ইরানিরা। শনিবার সাপ্তাহিক ছুটির শেষ দিনেও তেহরানের রাজপথে চিরচেনা ব্যস্ততা। মানুষের ভিড় দেখে বোঝার উপায় নেই যে দেশটি গত 30 দিন ধরে বিশ্বের সবচেয়ে বড় পরাশক্তির হামলার মধ্য দিয়ে যাচ্ছে। তবে এই স্বাভাবিকতার আড়ালে মিশে আছে গভীর অনিশ্চয়তা। ইরানের নাগরিকরা যুদ্ধের অবসান চান, তবে মাথা বিকিয়ে দিয়ে নয়। ইরানে আর হামলা হবে না এমন নিশ্চয়তা পেলেই যুদ্ধবিরতি হওয়া উচিত বলে মনে করেন তারা। হামলাকারীকে শাস্তি না দেয়া পর্যন্ত এই যুদ্ধ চালিয়ে যেতে হবে, অর্থাৎ তারা যে আর হামলা চালাবে না এমন নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যেতে হবে। তারা যেন আর হামলা চালানোর সাহস না পায় এমন আন্তর্জাতিক নিশ্চয়তা এবং ক্ষতিপূরণ দিতে হবে, তবেই যুদ্ধবিরতি সম্ভব। কারণ এখন যুদ্ধবিরতি হলে তারা কাল আবার আমাদের নেতাদের লক্ষ্য করে হামলা চালাতে পারে। এমন যুদ্ধবিরতির কোনো মানেই হয় না। আমেরিকা ইসরায়েলের যৌথ হামলার মুখে ইরানের পুলিশ, নিরাপত্তা বাহিনী এবং সাধারণ নাগরিকরা এক অভূতপূর্ব সংহতি দেখিয়ে চলেছেন। 1 মাস ধরে চলা এই যুদ্ধের কোনো সুনির্দিষ্ট সমাপ্তি অনিশ্চিত। তবুও শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার ইরানিদের। জাতীয় নিরাপত্তা রক্ষায় ঐক্যবদ্ধভাবে লড়াইয়ের কথা জানিয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও। আমাদের ভুলে গেলে চলবে না, আমাদের শত্রু বিশ্বের এক পরাশক্তি। তারা ইরানকে 4 ভাগে ভাগ করার দাবি করে আমাদের বিভক্ত করার চেষ্টা করছে, কিন্তু সেটা ব্যর্থ। তারা জানে না যে ইরানের অনেক মানুষ, বিশেষ করে তরুণরা, দেশের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে জীবন উৎসর্গ করতে সবসময় প্রস্তুত। সশস্ত্র বাহিনীর প্রতি আমাদের পূর্ণ সমর্থন রয়েছে। আমেরিকা ও ইসরায়েলকে তাদের অবস্থান বুঝিয়ে দিতে হবে। তারা যখন খুশি যুদ্ধ শেষ করবে আর কিছুদিন পর আবার যুদ্ধ শুরু করবে, এমনটা হতে দেয়া যাবে না। তেহরানের অনেকেই মনে করেন যে আমেরিকাকে বিশ্বাস করা যায় না, তাই আলোচনা কোনো ইতিবাচক ফল বয়ে আনবে না। তারা মনে করছেন আমেরিকার সাথে আলোচনা হতে হবে ইরানের জাতীয় স্বার্থ ও মর্যাদা রক্ষা করে, কোনো নতি স্বীকার করে নয়। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।
যুদ্ধবন্ধে চলতি সপ্তাহেই ইরানের সাথে বৈঠক হতে পারে বলে আশা করছেন প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ প্রতিনিধি স্টিভ উইটকফ। তিনি বলছেন, আমেরিকা ইরানের কাছে হেরে যাবে, এটা অসম্ভব। তার মতে, প্রেসিডেন্ট ট্রাম্প শান্তিতে বিশ্বাস করেন বলেই কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমরা এখানেই থাকব যতক্ষণ না বিষয়টা শেষ হচ্ছে। আমরা প্রস্তাব দিয়েছি, আমরা মনে করি এই সপ্তাহেই বৈঠক হবে। অবশ্যই এই ব্যাপারে আমরা আশাবাদী। জাহাজগুলো চলাচল করছে, এটা খুব ইতিবাচক লক্ষণ। আমি মনে করি প্রেসিডেন্ট একটি শান্তি চুক্তি চান, তবে তিনি শক্তির মাধ্যমে শান্তিতেও বিশ্বাস করেন। আমিও করি। চাপ ছাড়া কাউকে কখনো আলোচনার টেবিলে আনা যায় না, আর এই ক্ষেত্রে আমরা অনেক শক্তি প্রয়োগ করছি। সেখানে আমাদের একটি বড় নৌবহর রয়েছে। তবুও আমরা কূটনৈতিক সমাধানের জন্য প্রস্তুত। আমরা এই অঞ্চলের জন্য, আমেরিকার জন্য এবং বিশ্বের জন্য যা সবচেয়ে ভালো সেরকম সমাধান চাই। ইরানের সঙ্গে কোনো সংঘাতে আমরা হারবো, এটা অসম্ভব। তবে একই সঙ্গে আমাদের এমন একজন প্রেসিডেন্ট আছেন যিনি মার্জিত সমাধানে বিশ্বাস করেন, আর সেই মার্জিত সমাধান হলো কূটনৈতিক সমাধান। আমাদের 15 দফার একটি প্রস্তাব আছে যা ইরানিদের কাছে বেশ কিছুদিন ধরেই রয়েছে। আমরা তাদের কাছ থেকে উত্তরের প্রত্যাশা করছি। এটি সব সমস্যার সমাধান করতে পারে, বিশেষ করে সমৃদ্ধকরণ সংক্রান্ত বিষয়, কারণ সেখানে সমৃদ্ধকরণ চলতে দেওয়া যাবে না। তাদের কাছে প্রায় 10,000 কেজি সমৃদ্ধকরণ উপাদান মজুত রয়েছে, যা তাদের ত্যাগ করতে হবে। ইরানের কিছু লোক আমাদের সাথে আলোচনার বিষয়টি অস্বীকার করছে, কিন্তু আমি মনে করি সবাই জানে আমরা আলোচনা করছি। এবার ইরান যুদ্ধে যোগ দিয়েছে ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুথি। শনিবার ইসরায়েলে মিসাইল হামলা চালিয়েছে তারা। এই হামলার কথা নিশ্চিত করেছে তেল আবিব। এর মধ্য দিয়ে 1 মাস ধরে চলমান যুদ্ধে ইরানের সমর্থনে প্রথমবারের মতো হুথিদের হামলার খবর এলো। শেষ পর্যন্ত সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে মধ্যপ্রাচ্যের যুদ্ধে যুক্ত হল প্রতিরোধ অক্ষের আরেক শক্তি। শনিবার ইয়েমেন থেকে মিসাইল ছোড়া হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। গত ফেব্রুয়ারির শেষ দিনে ইরানের বিরুদ্ধে ইসরায়েল আমেরিকার যৌথ হামলা শুরু হয়। এর 1 মাসের মাথায় ইরানের সমর্থনে তাদের অন্যতম মিত্র ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠীটির প্রথমবারের মতো হামলার তথ্য এলো। একদিন আগে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীটির প্রধান ইরানের সমর্থনে যে কোনো সময় যুদ্ধে যোগ দেওয়ার ঘোষণা দেন। শুক্রবার আরেক বার্তায় বাহিনীটির মুখপাত্র সারি জানান, প্রতিরোধ অক্ষের বিরুদ্ধে আগ্রাসন অব্যাহত থাকলে লড়াইয়ে যোগ দিতে ট্রিগারে হাত রেখে প্রস্তুত তারাও। এর পরদিনই ইসরায়েলে মিসাইল হামলার এই তথ্য এলো। ইসরায়েলি বাহিনী দেশটির দক্ষিণাঞ্চলে ইয়েমেন থেকে ছোড়া ব্যালিস্টিক মিসাইল শনাক্তের দাবি করেছে। মিসাইল হামলার সতর্ক সংকেত বেজে ওঠে বীরশেবা সহ ইসরায়েলের একাধিক শহরে। রয়টার্স বলছে, ইয়েমেনের বাহিনীটির যোগ দেয়া যুদ্ধের ধরন ও আকার পাল্টে দেবে। এতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা ও সংঘাত আরও বড় রূপ নিতে পারে। বিশেষ করে লোহিত সাগরের গুরুত্বপূর্ণ জলপথে বাহিনীটির হামলার সক্ষমতা তাদের শক্তির বড় একটি দিক। গত 2 বছর হামাসের সমর্থনে ইসরায়েলে হামলা চালিয়ে গেছে বাহিনীটি। লোহিত সাগরে ইসরায়েল ও পশ্চিমা সংশ্লিষ্ট শতাধিক জাহাজে হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র এই বাহিনী। আমেরিকা ও তাদের মিত্ররা গোষ্ঠীটির বিরুদ্ধে অভিযান ও লোহিত সাগরে যুদ্ধজাহাজ পাঠালেও তা ব্যর্থ হয়। শেষ পর্যন্ত প্রতিরোধ দলটির সাথে অস্ত্রবিরতির চুক্তি করে ওয়াশিংটন। অক্টোবরে গাজায় যুদ্ধবিরতিতে হামলা বন্ধ করলেও এবার আবারও ইসরায়েলের সাথে সংঘাতে জড়ালো ইয়েমেনের বিদ্রোহীরা। এর আগে ইরানে হামলা শুরুর পরই ইরাকে ইরান সমর্থিত গোষ্ঠীগুলো আমেরিকার বিরুদ্ধে লড়াইয়ে নামে। লেবাননের হিজবুল্লাহ ইসরায়েলের সাথে তুমুল সংঘাতে জড়িয়েছে। শনিবার বিস্ফোরণের ঘটনা ঘটেছে সিরিয়াতেও। এবার ইয়েমেনের সশস্ত্র বাহিনী হুথির লড়াইয়ে যোগ দেয়া যুদ্ধের নতুন ফ্রন্ট খুলে দিয়েছে। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। মধ্যপ্রাচ্য যুদ্ধে আনুষ্ঠানিকভাবে যোগ দেওয়ার কথা নিশ্চিত করেছে ইয়েমেনের হুথিরাও। শনিবার ইরান সমর্থিত এই বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, ইরান, লেবানন, ইরাক এবং ফিলিস্তিনে অব্যাহত হামলার প্রতিবাদে তারা এই সিদ্ধান্ত নিয়েছে। বিআউনিল্লাহি তাআলা ওয়া বিতাওয়াক্কুলি আলাইহি
আল্লাহর উপর ভরসা করে ইয়েমেনের সশস্ত্র বাহিনী প্রথম সামরিক অভিযান পরিচালনা করেছে। দক্ষিণ ইসরায়েলের সামরিক স্থাপনা লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। মিত্র দেশগুলোর উপর আগ্রাসন আর গণহত্যা বন্ধ না হওয়া পর্যন্ত সব ফ্রন্টে এই অভিযান অব্যাহত থাকবে। গত 24 ঘন্টায় ইসরায়েলের নজিরবিহীন হামলার দাবি করেছে হিজবুল্লাহ। এর মাধ্যমে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে শতাধিক অভিযান শেষ করার দাবি করেছে লেবাননের এই সশস্ত্র গোষ্ঠীটি। তাদের সবশেষ অভিযানে একজন ইসরায়েলি সেনা নিহতের খবর নিশ্চিত করেছে আইডিএফ। ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে গত 24 ঘন্টায় নজিরবিহীন হামলা চালিয়ে 100টিরও বেশি সামরিক অভিযান সম্পন্নের দাবি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। শুক্রবার হিজবুল্লাহর বিডিআর শাখা থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে তাদের পরিচালিত ধারাবাহিক হামলার সংখ্যা 103-এ পৌঁছেছে। এই ব্যাপক অভিযানের অংশ হিসেবে অন্তত 2টি মেরকাভা ট্যাঙ্ক ধ্বংস করার পাশাপাশি সরাসরি সম্মুখ যুদ্ধে একজন ইসরায়েলি সেনাকে হত্যার দাবি করেছে হিজবুল্লাহ। বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলি সেনাবাহিনীও। আইডিএফ জানায়, দক্ষিণ লেবাননের সংঘর্ষের সময় তাদের 7ম আর্মড ব্রিগেডের 77তম ব্যাটালিয়নের একজন কর্মকর্তা নিহত হয়েছেন। এই ঘটনা ইঙ্গিত দিচ্ছে লেবানন সীমান্তের সংঘাত এখন আগের চেয়ে অনেক বেশি বিস্তৃত ও তীব্র আকার ধারণ করেছে। গত 24 ঘন্টায় হিজবুল্লাহর রকেট হামলা ইসরায়েলের উত্তরাঞ্চলীয় জনপদগুলোতে চরম আতঙ্ক বিরাজ করছে। বিশেষ করে আপার গ্যালিলি অঞ্চলের মিতোলা বসতি সহ হাইফা উপসাগরীয় এলাকায় একযোগে বিপুল সংখ্যক রকেট আঘাত হানে। হাইফা বে থেকে জারিয়াত এবং কারমিল পর্যন্ত বিস্তৃত এলাকায় অন্তত 30টি রকেটের একটি বহর আঘাত হানলে জরুরি সাইরেন বেজে ওঠে। ইসরায়েলি সামরিক সূত্রগুলো এই আক্রমণকে যুদ্ধ শুরুর পর থেকে সবচেয়ে তীব্র হামলাগুলোর একটি হিসেবে অভিহিত করেছে। রকেট হামলার পাশাপাশি ড্রোন এবং নির্ভুল ক্ষেপণাস্ত্র হামলা করে নিজেদের আক্রমণাত্মক অবস্থান আরও শক্তিশালী করেছে হিজবুল্লাহ। গোষ্ঠীটির দাবি, তারা নির্দিষ্ট লক্ষ্যবস্তু নির্ধারণ করে ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলোর ওপর হামলা জোরদার করেছে। এর মধ্যে অ্যাক্রি শহরের পূর্বে অবস্থিত এলিয়াকিম ও টিফন ঘাঁটি এবং হাইফা শহরের জেফ এয়ার ডিফেন্স ঘাঁটিতে অত্যন্ত নিখুঁতভাবে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এছাড়া সীমান্তবর্তী কান্তারা উচ্চভূমি সহ আরও কয়েকটি এলাকায় ইসরায়েলি সাজোয়া যানের উপর আক্রমণ চালিয়ে আরও একটি মেরকাভা ট্যাঙ্ক অকেজো করে দেওয়া হয়। নাকুরা এলাকায় ইসরায়েলি সেনাদের সঙ্গে অত্যন্ত কাছাকাছি দূরত্বে সরাসরি সংঘর্ষের খবর পাওয়া গেছে, যেখানে হিজবুল্লাহ ড্রোন হামলা চালিয়ে প্রতিপক্ষকে নাস্তানাবুদ করে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েনের জরুরি অনুরোধ জানিয়েছে ইসরায়েলি বাহিনী। সীমান্তের এই ক্রমবর্ধমান সংঘাত কেবল দুই দেশের মধ্যে সীমাবদ্ধ না থেকে পুরো অঞ্চলের স্থিতিশীলতাকে ঝুঁকির মুখে ফেলছে। হিজবুল্লাহর পক্ষ থেকে জানানো হয়, তাদের এই 103টি অভিযান মূলত ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে একটি সমন্বিত প্রতিরোধের অংশ। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। লেবাননে ইসরায়েলি বাহিনীর স্থল ও বিমান হামলার 1 মাস পেরিয়ে গেলেও থামছে না সংঘাতের তীব্রতা। হিজবুল্লাহর সামরিক অবকাঠামো ধ্বংসের নামে দেশটির বেসামরিক এলাকায় একের পর এক প্রাণঘাতী হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। শুক্রবার রাত থেকে শুরু হওয়া নতুন ধাপের হামলায় এখন পর্যন্ত অন্তত 10 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। হিজবুল্লাহর অবস্থান দাবি করে লেবাননের বিভিন্ন বেসামরিক এলাকা ও অবকাঠামো লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। শুক্রবার রাতে শুরু হওয়া এই হামলা শনিবারও অব্যাহত রয়েছে। শুক্রবার লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের বিমান ও নৌ হামলায় হিজবুল্লাহর কমিউনিকেশন ইউনিটের 2 উচ্চপদস্থ কর্মকর্তা নিহত হয়েছেন। শনিবার এক বিবৃতিতে এমনটাই জানিয়েছে আইডিএফ। তাদের দাবি, নিহত 2 কর্মকর্তার নাম আইয়ুব হোসেন ইয়াকুব এবং ইয়াসিন মোহাম্মদ মুবারক। আইডিএফ আরও জানায়, শুক্রবার রাতভর লেবাননের দক্ষিণাঞ্চলের নাবাতিয়ে, মাজদাল সেলম, হানিয়ে, তুলিন এবং আদলুনের অস্ত্রাগার, রকেট লঞ্চপ্যাড এবং বিভিন্ন সামরিক অবকাঠামো লক্ষ্য করে শক্তিশালী হামলা চালিয়েছে তারা। ইসরায়েলি বাহিনী বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলার দাবি করলেও এসব হামলায় হতাহতদের সবাই বেসামরিক নাগরিক বলে জানিয়েছে লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি। এক প্রতিবেদনে তারা বলছে, এই হামলায় ইসলামিক মেসেজ স্কাউটস অ্যাসোসিয়েশনের অন্তত 5 প্যারামেডিক্স নিহত হয়েছেন। জাওতাল আল গার্বিয়া এলাকায় দায়িত্ব পালনকালে প্রাণ হারান তারা।
এই বাড়িটা আমাদের প্রতিবেশীর, এখানে তার বাচ্চারা ছিল আর ভেতরে আরো অনেক শিশু ছিল। এই হামলায় 2 জন তরুণ আর 1 জন লোক মারা গেছেন। আলহামদুলিল্লাহ আমাদের কিছুই হয়নি। ন্যাশনাল নিউজ এজেন্সি আরও জানিয়েছে, আল হানিয়া মিউনিসিপ্যালিটিতে ইসরায়েলি হামলায় 5 জন নিহত এবং অন্তত 8 জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে 4 জন সিরিয়ার কৃষক বলেও জানিয়েছে তারা। এদিকে লেবাননের দক্ষিণাঞ্চলের বাসিন্দাদের জাহরানি নদীর উত্তর পারে সরে যাওয়ার নির্দেশনা জারি করেছে আইডিএফ। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। আমেরিকা, ইসরায়েল ও তাদের মিত্রদের জন্য হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ করে দিয়েছে ইরান। তবে বন্ধু দেশগুলোর জন্য হরমুজের দুয়ার খোলা। কিছু দেশকে অনুমতি দেয়া হলেও যাতায়াতে টোল নেওয়া হচ্ছে। তাই ইরানের সাথে চুক্তি করতে উঠে পড়ে লেগেছে বিশ্বের বিভিন্ন দেশ। এদিকে হরমুজ নিরাপদ করতে টাস্ক ফোর্স গঠন করেছে জাতিসংঘ। বিশ্বের জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালীর পুরো নিয়ন্ত্রণ এখন ইরানের হাতে। আমেরিকা এবং ইসরায়েল মিত্র এবং সমর্থক দেশগুলোর জন্য হরমুজ প্রণালীর যে কোনো করিডোর ব্যবহার বন্ধ করে দিয়েছে আইআরজিসি। ইরানের অনুমতি ছাড়া এই পথ পাড়ি দেওয়া যাবে না বলেও জানিয়েছে আইআরজিসি। আর ইরানকে দিতে হবে টোল। হরমুজে আসার আগে সব রকম নথি, নম্বর, ক্রু সদস্যদের তথ্য, জাহাজে থাকা পণ্য নিয়ে অবগত করতে হবে ইরানকে। আইআরজিসির নৌ কমান্ড এসব তথ্য যাচাই করে নির্ধারিত রুটের নির্দেশনা দেবেন, অন্যথায় হরমুজ প্রণালী পাড়ি দেওয়া যায় না। শুক্রবার আইআরজিসির নৌবাহিনী 3টি ভিন্ন দেশের কন্টেইনার জাহাজকে ফিরে যেতে বাধ্য করেছে। এর মধ্যে কয়েকটি দেশকে এই প্রণালী পারাপারে অনুমতি দিয়েছে ইরান। থাইল্যান্ড এবং মালয়েশিয়া জানিয়েছে তারা হরমুজ নিয়ে ইরানের সাথে সমঝোতা করেছে। তবে ইরানের টোল আদায়ে তেলের বাড়তি খরচ নিয়ে অনেকের কপালে চিন্তার ভাঁজ। সমুদ্র আইন বিশেষজ্ঞরা বলছেন, ইরান 12 নটিক্যাল মাইলের বাইরে থাকা জলসীমায় টোল ফি আদায়ে বৈধ অধিকার রাখে না। এদিকে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল নিরাপদ করতে জাতিসংঘ একটি নতুন কমিটি গঠন করেছে। মানবিক সংকট ঠেকাতে মধ্যপ্রাচ্য, আফ্রিকা, এশিয়া সহ বিভিন্ন অঞ্চলে সার এবং সংশ্লিষ্ট কাঁচামাল বহনকারী জাহাজের চলাচলের উপর গুরুত্ব দেওয়া হবে। মানবিক সহায়তা সংক্রান্ত জাহাজের নিরাপদ চলাচলে জাতিসংঘের অনুরোধে তেহরান সম্মতিও দিয়েছে। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। আজ এই পর্যন্তই। আগামীকাল একই সময়ে আবারও হাজির হব মধ্যপ্রাচ্য সংকটের সবশেষ খবর নিয়ে। আন্তর্জাতিক অঙ্গনের হালনাগাদ খবর জানতে সাবস্ক্রাইব করুন চ্যানেল ওয়ানের ইউটিউব চ্যানেল, ফলো করুন আমাদের ফেসবুক পেজ।